হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো প্রায়োরিটি বেস ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট কিভাবে কনফিগার করবেন সেই জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। ইভেন সেটি কিভাবে কনফিগার করে সেই জিনিসটা দেখাবো। মূলত প্রায়োরিটি বেস পিসিকিউ কেন করা হয় সেই জিনিসটা আমি বলি। জিনিসটা হলো এরকম যে আপনার ম্যানেজিং ডিরেক্টর আছেন, আপনার কোম্পানিতে টোটাল ব্যান্ডউইথ স্পিড হলো মনে করেন যে 20 এমবি। এখন 20 এমবির ভিতরে আপনার যে ম্যানেজিং ডিরেক্টর আছে ওনাকে দিতে হবে মিনিমাম, মনে করেন ওনার কাজ যাতে স্মুথলি চলে, যার জন্য ওনার কাজের উপর ডিপেন্ড করে মনে করেন যে আপনি 10 এমবি দিলেন বা 5 এমবি দিলেন। দেওয়ার পরে এমন হয় যে দেখা গেল যে আগে আপনার টোটাল 20 এমবি স্পিড, সবাই মনে করেন যার যার ইচ্ছা মতো ব্যান্ডউইথ টানতেছে, যাকে যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যেই সে টানতেছে। বাট এর মধ্য থেকে দেখা গেল যে আপনার 20 এমবি ইউজ হচ্ছে, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর এখন পর্যন্ত কাজ শুরু করেনি। তো সে যখন কাজ শুরু করতে যাচ্ছে তখন দেখতেছে তার ইন্টারনেট স্পিড স্লো। এই স্লোটা হয় এই জন্য যে আপনার টোটাল 20 এমবি ব্যান্ডউইথ, বাট আপনার তো 20 এমবি অলরেডি ইউজ হচ্ছে, যার জন্য আপনার ম্যানেজিং ডিরেক্টর ইন্টারনেট স্পিডটা ঠিকমতো পাচ্ছে না। তো ওনাদের কাজে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, ওনাদের ব্যান্ডউইথ যেন সবসময় ঠিক থাকে, যার জন্য প্রায়োরিটি বেস কিউজ তৈরি করা হয়। তো আমি এখন কথা না বাড়িয়ে চলে যাই আমি মূল কাজে। তো প্রথমত আমি লগ ইন করি আমার মাইক্রোটিকের মধ্যে আমি লগ ইন করে আমি দেখাচ্ছি যে প্রায়োরিটি বেস পিসিকিউটা কিভাবে তৈরি করে। তো প্রথমত আমরা এখানে তো অলরেডি কনফিগার করা আছে। যদি মাইক্রোটিকের কিউজ কিভাবে কনফিগার করতে হয় প্লাস মাইক্রোটিক কনফিগার কিভাবে করতে হয় এই জিনিসগুলো যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে যান। চ্যানেলের মধ্যে আমি মাইক্রোটিক নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল করেছি, আপনারা সবগুলো টিউটোরিয়াল দেখতে পারেন। তো এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আমি অনেক কিছু নিয়ে টিউটোরিয়াল করে থাকি। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই কথা না বাড়িয়ে মূল কাজে। কিউসে যাব, কিউসে যাওয়ার পর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিব, মনে করেন যে আমি দিলাম এমডি স্যার। এমডি স্যার দিলাম, সরি এইখানে না, এইখানে যাই, এইখানে কিউসের নাম দিব। জেনারেলে যে আমি কিউসের নামটা দিব, এখানে দিলাম এমডি আন্ডারস্কোর স্যার। দেন এমডি স্যারের মনে করেন যে ওনার আইপি, আমার আইপি এখানে লোকাল আইপিটা কত আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন 10.10.10.1 থেকে শুরু। তো আমি মনে করেন যে আমি ম্যানেজিং ডিরেক্টর স্যারের আইপিটা মনে করেন যে 10.10.10. মনে করেন আমি 11 দিলাম, 10.10.11। তো এইটা হলো ম্যানেজিং ডিরেক্টর স্যারের আইপি। দেন আমি কি করলাম, এইখানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ দিয়ে দিলাম মনে করেন 5 এমবি। তারপরে এখানে আপলোড ওটা, এখন ডাউনলোড দিলাম আমি 5 এমবি। দেওয়ার পরে এখন আমি যে জিনিসটা করব সেটা হলো, আচ্ছা এইভাবেই আমি রেখে দেই, এটা সিম্পল কিউটা তৈরি করি। আমি সিম্পল কিউটা তৈরি করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, এটা আমার সিম্পল কিউ তৈরি হয়ে গেছে। দেন আমি আর একটা কিউ তৈরি করি, সেটা হলো মনে করেন যে অ্যাডমিনদের জন্য, অ্যাডমিনদের জন্য মনে করেন যে অ্যাডমিনের যে পিসি, তার পিসির আইপি আমি এখানে বসাচ্ছি মনে করেন 10.10. মনে করেন যে 100। তা 100 দিলাম। ওনাকেও একটা ব্যান্ডউইথ আমি লিমিট করে দিলাম, মনে করেন যে ওনার জন্য আমি 3 এমবি স্পিড দিয়ে দিলাম, উনি কাজ করে বেশি হয়তো বা, এই জন্য আমি 3 এমবি স্পিড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর এখন আমার কত এমবি গেল, 5 এমবি আর 3 এমবি।
8 MB চলে গেল। তো 8 MB চলে গেল, মনে করেন যে আমি আরো একজনরে দিলাম, মনে করেন এটা অ্যাকাউন্ট সেকশনরে দিলাম, অ্যাকাউন্টসে দিলাম। তো এখানে আমি অ্যাকাউন্টসের আইপিটা বসাই, মনে করেন যে অ্যাকাউন্টসটা আমি সংক্ষেপে লিখে দিই এসিসি অ্যাকাউন্টস দিলাম। অ্যাকাউন্টসের আমি আইপিটা বসাইছি 10.10.10.110। দেন ওনাকে আমি দিলাম, মনে করেন ওনাকে 3 MB দিলাম। তো এইটা 3 MB দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেন এখানে টোটাল আমার 11 MB চলে গেল। এখন 20 MBর মধ্যে 11 MB চলে গেল। এরপরে মনে করেন যে আমার আদার্স ইউজার যারা আছে তারা মনে করেন যে অ্যাভারেজে 512 1 MB করে পাবে। তো এইভাবে করে দেখা গেল আমার 20 MB পুরা স্পিড টানতেছে। বা এখানে দেখা গেল আপনার আমি আর একটা কেস আমি তৈরি করি, সেটা হলো মনে করেন যে আপনার আইটি ডিপার্টমেন্ট দিয়ে দিই। আইটি মনে করেন যে আইটি ডিপার্টমেন্টে আছে, আইটি যে সিস্টেম অ্যাডমিন, মনে করেন যে SYSTEM সিস্টেম অ্যাডমিন। মনে করেন যে আমি সিস্টেম অ্যাডমিন, আমার জন্য আমি একটা ব্যান্ডউইথ ডেডিকেটেড করে দিলাম। মূলত সিস্টেম অ্যাডমিনরা এই জিনিসটা করে না, তারা নিজেদের কাছে একটু ব্যান্ডউইথটা বেশি রাখে, সত্যি কথা যেটা সেটাই বলে দিলাম। তো মনে করেন যে আমার আইপিটা হলো 10.10.10। তো আমি কি করলাম, এখানে আমার ব্যান্ডউইথ দিয়ে দিলাম আনলিমিটেড সাপোজ, অথবা আমি দিয়ে দিলাম আমার 10 MB স্পিড, 10 MB স্পিড দিয়ে দিলাম, মনে করেন আমি 10 MB দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু টোটাল 21 MB স্পিড এখানে চলে আসছে। তো 21 MB স্পিড চলে আসলে এখন যদি আমরা যদি সবাই মিলে ইন্টারনেটটা টানি, তাহলে আমার 20 MB স্পিড, বাট এখানে তো আমার অলরেডি আমি কিন্তু ডিভাইডেড করে দিছি 21 MB। তো এখন এই 4 জন লোক যখন কাজ করবে একসাথে, তখন কি আপনার ম্যানেজিং ডিরেক্টর স্যার তো অবশ্যই ইন্টারনেট স্পিড কম পাবে। তার প্রথমে তো 16 MB চলে যাবে, তার মানে তার 5 MBর মধ্যে সে পাবে 4 MB, তাই না? তো এখন ম্যানেজিং ডিরেক্টর স্যার যাতে করে কোনো ধরনের ইন্টারনেট স্পিড স্লো বা ইন্টারনেট স্পিড নাই এই ধরনের প্রবলেমে যাতে করে না পড়ে, তো ভালো করে দেখবেন। একেবারে সিম্পল একটা জিনিস, আপনি যখন কাজটা করবো তখন বুঝতে পারবেন, ও আচ্ছা এত ইজি। তো আমরা সিম্পল কিউ তো তৈরি করে ফেললাম। এখন আমি ম্যানেজিং ডিরেক্টর স্যারের এখানে ডাবল ক্লিক করলাম, কবে এখানে দেখেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে। তো অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এই যে এখানে দেখেন, এই যে এটা প্রায়োরিটি বেস আপনার কিউজ। তো এইখানে এসে এইখানে প্রায়োরিটি কিন্তু 8 দেওয়া আছে, বাই ডিফল্ট সবারই কিন্তু 8 দেওয়া থাকে। তো আমি কি করবো, এখানে 1 করে দিব, 1 করে দিলাম। দেন এইখানে আমার যে আপলোড ডাউনলোড যেটা আছে সেই জিনিসটা আমি ডিসাইড করে দেই, দেখাই দেই, 5 MB করে দিয়ে দিলাম, এই যে 5 MB দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর কিছু করব না, জাস্ট অ্যাপ্লাই করব, ওকে দিব। তো এখন দেখেন এই যে 5 MB করে দিলাম, এখন কি হবে, আপনি যখন প্রায়োরিটি বেস কিউজ তৈরি করবেন, তখন এই জিনিসটা হলো কি, এখানে 1 দেওয়ার মানে হলো যে আপনার টোটাল যে ব্যান্ডউইথ আছে 20 MB, এর মধ্য থেকে ম্যানেজিং ডিরেক্টর স্যার যখন ইউজ করবেন তখন সে 5 MB পাবে। তার 5 MB ইউজ করার পরে যে ইন্টারনেট কানেকশনগুলো থাকবে সেইগুলো বাকি ইউজাররা ইউজ করতে পারবে। বাট প্রথমত কিন্তু 5 MB একেবারে ডেডিকেটেড থাকবে ম্যানেজিং ডিরেক্টরের স্যারের জন্য। আবার এখানে আরেকটা কথা আছে, যদি মনে করেন যে ম্যানেজিং ডিরেক্টর স্যার এখন ইউজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা 20 MB স্পিডই পাবেন। বাট যখন ম্যানেজিং ডিরেক্টর স্যার ইউজ করবেন তখন তার জন্য 5 MB ইউজ করার পরে যেটা থাকবে সেটা আপনারা পাবেন। তার মানে কি হলো, প্রায়োরিটি ফার্স্ট ম্যানেজিং ডিরেক্টর স্যার।
কারণ প্রতিটা কোম্পানিরই ম্যানেজিং ডিরেক্টর কিন্তু একটু সবসময় পাওয়ারফুল থাকেন, কারণ তারা মালিক পক্ষ থাকেন। আর তাদের তো অবশ্যই ইন্টারনেটে কোনো ধরনের ঝামেলা হওয়া যাবে না, যার জন্য তাদের প্রায়োরিটি ফার্স্ট। ঠিক আছে, তো এর জন্যই প্রায়োরিটি বেস কিউজ করা হয়। তো এখানে দেখেন 1 করে দিলাম, দেওয়ার মানে হলো যে ম্যানেজিং ডিরেক্টর স্যার প্রথম 5 MB পাবেন, তারপরে বাকিরা পাবেন। মনে করেন এখন আমি অ্যাডমিনও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তাদেরও ইন্টারনেট দরকার হয়, তো আমি এখানে কি করলাম, প্রথমত প্রায়োরিটি দিয়ে দিলাম ম্যানেজিং ডিরেক্টর স্যারদের। এরপরে আমি অ্যাডমিনকে দিচ্ছি। অ্যাডমিনে মনে করেন যে এখানে আমি একটা নাম দেই, নাম দেওয়ার দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক। দেন আমি এখানে মনে করেন যে আমি 3 MB দেখাই দিলাম, এখানেও 3 MB দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে আমি এখানে কি করব, এখানে প্রায়োরিটির এখানে মনে করেন যে আমি 3 করে দিলাম বা 2 করে দেই, 2 করে দিলাম। মানে 2 করে দেওয়ার কারণ হলো এখানে আপনি 2 করে দিলাম, 2 করে দেওয়ার কারণ হলো যে আপনার ম্যানেজিং ডিরেক্টরের পর যদি আপনি মনে করেন যে অ্যাডমিন সেকশনটা সব থেকে গুরুত্বপূর্ণ ম্যানেজিং ডিরেক্টরের পরে, তাহলে আপনি এখানে অ্যাডমিনেরটা আপনি বাড়াই দিতে পারেন। অথবা মনে করতে পারেন যে আপনার ডিরেক্টর অ্যাডমিনটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, তখন আপনি ডিরেক্টর স্যারের আইপিটা বসিয়ে আপনি এখানে বসাই দেবেন। দেখেন এখানে আমি প্রায়োরিটি 2 করে দিলাম। তো এখানে প্রায়োরিটি 2 করার মানে হলো যে আপনার প্রথম ম্যানেজিং ডিরেক্টর স্যার 5 MB পাবেন। সে 5 MB ইউজ করার পরে যে ব্যান্ডউইথটা থাকবেন তার ওইখান থেকে 3 MB স্পিড প্রথমত পাবে কে, অ্যাডমিন। অ্যাডমিন 3 MB পাওয়ার পরে, কারণ তার প্রায়োরিটি সেকেন্ড করা হয়েছে, যার জন্য সে বাকি যে ইন্টারনেটগুলো থাকবে এর মধ্যে থেকে তার প্রায়োরিটি থাকবে ফার্স্ট। তো উনি 3 MB ইউজ করার পরে থাকবে মনে করেন যে আমার 20 MBর মধ্যে 5 MB চলে গেল ম্যানেজিং ডিরেক্টর স্যার, পরে 3 MB চলে গেল অ্যাডমিনে, তাহলে থাকতেছে কত, 12 MB। 12 MB পাবে বাকি যে ইউজাররা আছে তারা। বুঝতে পারছেন আমার কথা? আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে ম্যানেজিং ডিরেক্টর স্যার প্রথমত 5 MB নেওয়ার পরে তারপরে 3 MB নিবে আপনার অ্যাডমিন। 3 MB নেওয়ার পরে যে স্পিডগুলো থাকবে সেই স্পিডগুলো পাবে বাকি ইউজাররা। আর যদি এই দুইজনের মধ্যে কেউই যদি ইন্টারনেট ইউজ না করে সেক্ষেত্রে সবাই 20 MB স্পিড পাবে। তো এইভাবে করেই প্রায়োরিটি বেস কিউজ তৈরি করা হয়। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।